আজকে আপনাদেরকে দেখাবো এই ঘরটা শুরু থেকে আজ পর্যন্ত আমি কিভাবে তৈরি করছি। প্রত্যেকটা ভিডিও আমি বানিয়ে রাখছি, আপনারা 2-3 মিনিট ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এই ঘরটা তৈরি করে, আর এই জায়গা কেমন ছিল আর এখন কেমন হয়েছে, কত সুন্দর আসছে, আর আগে দেখতে কেমন আসছিল, সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন। আমি যখন বাড়ি করি তখন চিন্তা করলাম আমার বাড়ির ছাদে কিছু একটা করব, যেখানে বসে আমি ভিডিও করব অথবা বসে একটু সময় কাটাবো। সেই সিদ্ধান্ত থেকেই আমি এই জায়গাটা নির্বাচন করি। এখানে কিভাবে কাজটা করব প্রথমে ভাবতে থাকি, পরে চিন্তা করলাম এখানে সরাসরি ইট গেঁথে তারপরেই কাজটা করব। মাঝে একটি টেবিলও সিস্টেম করলাম, চারমুড়া চেয়ার দেওয়ার পরে টেবিলটা যেন একটু অন্যরকম হয়, তাই গোল টেবিল দিয়ে আমি কাজটা করলাম। এরপরে কাজটা শেষ হওয়ার পরে আমি চিন্তা করলাম কি দেব উপরে, সোন নাকি খ্যার নাকি টিন। পরে চিন্তা ভাবনা করে অনেক খোঁজাখুঁজির পরে আমি সোন না পাওয়ায় পরে সিদ্ধান্ত নিলাম খ্যার দিয়েই ঘরটা বানাবো। এর জন্য প্রয়োজন হলো বাঁশ এবং মিস্ত্রির সাথে যোগাযোগ করেই আমি সব কাজ শুরু করলাম। বাঁশ কিনলাম। এখানে জটিলতা হলো খ্যার দিয়ে ঘর দিলে অনেকটা বাঁশের প্রয়োজন হয়, কারণ বাঁশ লাগে অতিরিক্ত, এবং কি এই মিস্ত্রি সহজে পাওয়া যায় না। তারপরেও মিস্ত্রিগুলো আমি জোগাড় করলাম এবং আমার ঘরের কাজ শুরু করলাম। তারা চাল ছাউনি দেওয়া শুরু করলো। এই চালটা বানাইতে আমার 5 দিন সময় লাগছে, শুধু খ্যার আর বাঁশ দিয়ে এই চালটা বানাইতে। তো তারা খুব সুন্দর করে আমার এই বাড়ির চালটা তৈরি করে দিল। চালের যে ছাউনিটা দেখতেছেন, এটা শেষ পর্যায়ে কাজ। এই কাজটা হলেই আমি চালটা ছাদের উপর তুলতে পারবো, মানে আমার যে ঘরের যে ফ্রেমটা করছি সেখানে তুলবো। ঘরটা ওকে হলো, এখন তুললাম ছাদে। কিছু লোহা মারা হচ্ছে। অনেক যত্ন সহকারে কাজটা করছি, কারণ যেহেতু আমি শখ করে এই বাড়িটা করতেছি, মানে এই ছোট্ট গোল ঘরটা করতেছি শখের বসে আমার নতুন বাড়ির ছাদে। তো অনেকেই জানতে চাইছেন এই বাড়ি করতেছি এই টাকা। হ্যাঁ, আমি এই টাকা ফেসবুক থেকে ইনকাম করেই আমার এই দোতলা বাড়িটা করছি, এবং কি উপরে যে ঘর দিতেছি এটাও আমার ফেসবুকের ইনকামের টাকা দিয়েই করছি, আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে করছি। তো এই জন্য আমার এই সিদ্ধান্তগুলোতে কেউ কোনো কিছু বলে নাই, কারণ আমি নিজে অনলাইন থেকে ইনকাম করেই আমি এই কাজগুলো করতেছি। অনেকেই ফেসবুকে কাজ করেন সফলতা পান না, তাদেরকে বলবো ধৈর্য ধরে কাজ করেন, অবশ্যই একদিন সফলতা পাবেন। 15 দিন সময় লাগছিল আমার এই ঘরটা সম্পূর্ণ কমপ্লিট হইতে। তবে এখন ঘরটা কমপ্লিট হয়েছে, এখন মাচালের কাজ করব চারমুড়া। কারণ হলো বাঁশের চেগার যদি দেই তাহলে দেখতে সুন্দর লাগবে, চেগারও দিয়ে দিলাম এবং রঙের কাজটা আমি নিজেই করলাম। একটা কথা আমি সবসময় বলি, যদি আপনার ধৈর্য শক্তি এবং মনোবল ঠিক থাকে তাহলে একদিন না একদিন আপনি সফলতা পাবেন। এখান থেকে সবাই সফলতা পায় না, যারা পরিশ্রম করতে পারে তারাই সফলতা পায়। যারা অনলাইনে কাজ করতেছেন তাদের বলবো অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যাবেন। আরও এই ঘরটাতে আমার খরচা হয়েছে 25,000 টাকা। কিভাবে ঘরটা তৈরি করছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনারাই বুঝে নেন যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।